সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। মহান আল্লাহ তালা এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তবে এমন কয়েকজন নবী রাসূল ছিলেন যাদেরকে মহান আল্লাহ তালা রহস্যের চাদরে আবৃত করেছেন। এই রহস্যময় নবীদের মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন খিজির আলাইহিসসালাম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, পবিত্র কুরআনে যে ২৫ জন নবীর কথা উল্লেখ করা হয়েছে, সেখানে খিজির আলাইহিসসালামের কথা বলা হয়নি। এই কারণে অনেকের মনেই প্রশ্ন জাগে, খিজির আলাইহিসসালাম কি সত্যিই নবী ছিলেন, নাকি মহান আল্লাহ তালার একজন অনুগ্রহপ্রাপ্ত বান্দা ছিলেন? এই প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এমন একজন বান্দার কথা উল্লেখ করেছেন, যাকে মহান আল্লাহ তালা বিশেষ জ্ঞান দান করেছিলেন। তাফসির কিতাবসমূহে এই বান্দাকেই খিজির আলাইহিসসালাম হিসেবে অভিহিত করা হয়েছে। তবে পবিত্র কোরআনে খিজির আলাইহিসসালামের কথা সরাসরি উল্লেখ না করা হলেও মহান আল্লাহ তালা খিজির আলাইহিসসালামের কথা এমনভাবে আলোচনা করেছেন যে তিনি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন। খিজির আলাইহিসসালামের এই কাহিনী শুধুমাত্র মহান আল্লাহ তালার একজন অনুগত বান্দার গল্প নয়। এই কাহিনীতে একজন বান্দার জ্ঞান, ধৈর্য এবং তাকদীরের রহস্য একসাথে প্রকাশিত হয়েছে। খিজির আলাইহিসসালামের জীবনে এমন কিছু কাহিনী রয়েছে যা সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। খিজির আলাইহিসসালামের কাহিনীর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে মহান আল্লাহ তালার প্রতিটি কাজের পেছনে একটি গুরুত্বপূর্ণ হিকমত থাকে। এই হিকমত সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। খিজির আলাইহিসসালামের প্রকৃত নাম হচ্ছে বালিয়া ইবনে মুলখান। খিজির আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর। খিজির আলাইহিসসালামের এই বংশ পরিচয়ের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তিনি সাধারণ কেউ ছিলেন না, অর্থাৎ তিনি নবী পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। তবে খিজির আলাইহিসসালামের জীবনের পথ ছিল ভিন্ন রকম। তিনি মহান আল্লাহ তালার দাসত্ব করার জন্য সিংহাসন পরিত্যাগ করেছিলেন, কারণ মহান আল্লাহ তালা এক রহস্যময় দায়িত্বের জন্য এই খিজির আলাইহিসসালামকে নির্বাচন করেছিলেন। খিজির কিন্তু নাম নয়, খিজির হচ্ছে উপাধি। খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ। এই উপাধি পাওয়ার পেছনেও একটি বিস্ময়কর কাহিনী রয়েছে। একবার খিজির আলাইহিসসালাম একটি শুকনো এবং বিরান ভূমিতে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময়ে মহান আল্লাহ তালার কুদরতে এই বিরান অঞ্চল সবুজ ঘাসে ভরে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি খিজির উপাধি লাভ করেছিলেন। এরপর থেকে তিনি যেখানেই যেতেন, মহান আল্লাহ তালার কুদরতে সেই অঞ্চল সবুজ শস্যময় হয়ে উঠত। খিজির আলাইহিসসালাম অর্থাৎ বালিয়া প্রাচীন বেবিলনের একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন সময়ে এই রাজ পরিবার ছিল প্রচণ্ড শক্তিধর এবং পরাক্রমশালী। যে রাজপ্রাসাদে বালিয়া অর্থাৎ খিজির আলাইহিসসালামের জন্ম হয়েছিল, সেই রাজপ্রাসাদ ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এই প্রাসাদের চারপাশে ছিল উঁচু প্রাচীর এবং বিশাল বাগান। সাদা মার্বেল পাথর দিয়ে এই প্রাসাদের দেয়াল নির্মাণ করা হয়েছিল। যখন এই প্রাসাদে সূর্য কিংবা চাঁদের আলো পড়ত, তখনই সাদা মার্বেলের কারণে ঝলমল করত। এমনই এক বিলাসবহুল পরিবেশে বালিয়া বড় হচ্ছিলেন। যেহেতু বালিয়া ছিলেন যুবরাজ, এই কারণে বালিয়ার আরাম আয়েশের কোনো কমতি ছিল না। শুধুমাত্র বালিয়ার জন্য প্রায় ৩০০ কর্মচারী নিয়োগ করা হয়েছিল। এই সময়ে বালিয়াকে রাজনীতি, যুদ্ধ কৌশল, ইতিহাস, সাহিত্য ইত্যাদি বিষয়েও পারদর্শী করে গড়ে তোলা হচ্ছিল, কারণ বালিয়াই হবে এই অঞ্চলের ভবিষ্যৎ বাদশাহ। এই কারণে বালিয়াকে যোগ্য করেই গড়ে তোলা হচ্ছিল। কিন্তু রাজনীতি, যুদ্ধ, বাদশাহী এই সমস্ত বিষয়ে বালিয়ার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তিনি প্রায়শই নির্জনে একা একা সময় অতিবাহিত করতেন। তিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্যের সৃষ্টিকর্তার ব্যাপারে চিন্তা করতেন। বালিয়ার মনে হতো তার জীবনে অপূর্ণতা রয়ে গেছে। এই সমস্ত আরামায়েশ, চাকর বাকর দিয়েও এই শূন্যতা পরিপূর্ণ হচ্ছে না। একদিন একজন শিক্ষক বালিয়াকে উদ্দেশ্য করে বললেন, হে মহামান্য যুবরাজ, আপনি এই দেশের ভবিষ্যৎ বাদশাহ। আপনি অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে থাকবেন না। আপনাকে রাজনীতি এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হবে। বালিয়া তখন শান্ত কণ্ঠে বললেন, হে সম্মানিত শিক্ষক, একজন বাদশার মূল্য কি শুধুমাত্র সিংহাসন এবং যুদ্ধের মাধ্যমেই নির্ধারিত হয়? এই আসমান জমিনের একজন মালিক রয়েছেন, আমাদেরকে তো সেই মালিকের কাছেই ফিরে যেতে হবে।
বালিয়ার এই কথায় শিক্ষক হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি চিন্তাও করতে পারেন নাই যে এত অল্প বয়সে বালিয়া জীবনের এত গভীর সত্যি উপলব্ধি করতে পারবে। রাজপ্রাসাদ থেকে বেশ কিছুটা দূরে একটি কুঁড়েঘর ছিল। মাটির দেয়াল এবং খেজুর পাতার ছাউনি দেওয়া এই কুঁড়েঘরে একজন ইমানদার ব্যক্তি বসবাস করতেন। এই ইমানদার ব্যক্তি দুনিয়ার মোহ ত্যাগ করে মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। একদিন বালিয়া রাজ্য ভ্রমণ করছিলেন। তিনি প্রায়শই রাজ্য ভ্রমণ করে গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নিতেন। একজন যুবরাজ গরিব দুঃখী মানুষের খোঁজ খবর রাখেন, এই ব্যাপারটা নিয়ে রাজ্যবাসীরা খুবই অবাক হতো এবং বালিয়াকে প্রচণ্ড ভালোবাসত। একদিন রাজ্য ভ্রমণ করার সময় বালিয়া এই কুঁড়েঘরের সন্ধান পেয়েছিল। সেখানে তিনি উপস্থিত হয়ে দেখলেন একজন ইমানদার ব্যক্তি মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল রয়েছেন। বালিয়া অবাক হয়ে দেখলেন পোশাক পুরনো হলেও এই ব্যক্তির মুখমণ্ডল থেকে নূর প্রকাশ পাচ্ছিল। বালিয়া তখন মুগ্ধ নয়নে এই ব্যক্তিকে দেখছিলেন। তিনি এমন প্রশান্ত মুখমণ্ডল আগে কখনো দেখেন নাই। এই ইমানদার ব্যক্তি বালিয়াকে চিনতে পেরেছিল। তিনি বালিয়াকে উদ্দেশ্য করে বললেন, হে মহামান্য যুবরাজ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি কি কোনো অন্যায় করেছি? বালিয়া বললেন, আমি আপনাকে দেখছিলাম, আপনাকে দেখে আমি প্রশান্তি অনুভব করছি। তখন ইমানদার ব্যক্তি বললেন, হে মহামান্য যুবরাজ, দুনিয়ার কোনো সম্পদের মাধ্যমে আপনি এই শান্তি অর্জন করতে পারবেন না। সোনা রূপা ধন দৌলত কোনো কিছুই হৃদয়কে প্রশান্ত করতে পারে না। যখন আপনি মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল হবেন, শুধুমাত্র তখনই আপনি এই শান্তি অনুভব করতে পারবেন। এই দিনের পর থেকে বালিয়ার জীবনে একটি নাটকীয় পরিবর্তন ঘটে গিয়েছিল। বালিয়া অতি গোপনে এই ইমানদার ব্যক্তির সংস্পর্শে আসতে শুরু করেছিল। বাহিরের দুনিয়ার কেউ জানত না বালিয়া কোথায় সময় অতিবাহিত করছেন। বালিয়া এই ইমানদার ব্যক্তির সংস্পর্শে এসে কিতাব পড়তেন, জিকিরে মশগুল হতেন, মহান আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে যেতেন। এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বালিয়া ধীরে ধীরে রাজনীতি, যুদ্ধবিদ্যা এবং সিংহাসন থেকে দূরে সরে যেতে লাগলেন। অন্যদিকে বালিয়ার পিতা বাদশাহ মুল খান বালিয়ার জীবনের এই গোপন অধ্যায় সম্পর্কে কিছুই জানতেন না। বাদশাহ মুল খান মনে করতেন পুত্র বালিয়া হয়তো রাজ্য ভ্রমণে বের হয়েছে। তিনি প্রায়শই বলতেন, আমার পুত্র বালিয়ার মতো এত প্রজাবৎসল বাদশাহ আমাদের বংশে আগে আসে নাই। বাদশাহ মুল খান পুত্র বালিয়ার এই আচরণকে কখনো খারাপ দৃষ্টিতে দেখেন নাই। তিনি বরং পুত্রের এই আচরণে খুশিই ছিলেন। অন্যদিকে বালিয়া দিনের বেশিরভাগ সময় সেই ইমানদার ব্যক্তির সঙ্গেই অতিবাহিত করতেন। তিনি সেই ইমানদার ব্যক্তির সঙ্গে জিকিরে মশগুল হতেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, খিজির আলাইহিসসালামের পূর্বে নবীদের উপর সহিফা নাজিল করা হতো। সহিফা হচ্ছে মহান আল্লাহ তাআলার নির্দেশনা। এই সহিফার মাধ্যমেই মহান আল্লাহ তাআলা শরীয়তের আদেশ দিতেন। বালিয়া যে ইমানদার ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, সেই ইমানদার ব্যক্তির সংগ্রহে অনেকগুলি সহিফা ছিল। বালিয়া সেই সহিফাগুলিকে অধ্যয়ন করতেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ মুল খানের মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছিল। হঠাৎ করেই বালিয়ার স্বাস্থ্যগত অবনতি হচ্ছিল। বালিয়ার স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছিল। তবে বালিয়ার মুখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল। একদিন বাদশাহ মুল খান তার পুত্রকে উদ্দেশ্য করে বললেন, হে আমার পুত্র, তুমি এই রাজ্যের যুবরাজ, এই রাজ্যের ভবিষ্যৎ বাদশাহ, অথচ দিন দিন তোমার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তুমি এই সিংহাসনের উত্তরাধিকারী, তোমাকে পরিবর্তন হতে হবে। বালিয়া শান্ত কণ্ঠে বললেন, হে মহামান্য পিতা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই রাজ্য, ক্ষমতা, সিংহাসন, ধনসম্পদ সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। সত্যিকারের বাদশাহ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আমরা মহান আল্লাহ তাআলার দাস মাত্র। বালিয়ার এই কথায় বাদশাহ মুল খান কিছুটা অবাক হলেন। তিনি উচ্চ কণ্ঠে বললেন, হে আমার পুত্র, তুমি একজন যুবরাজ, তুমি গরিব সন্ন্যাসী নও। তুমি এই দুনিয়াতে এসেছ রাজ্য শাসন করার জন্য, আর এটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য। বালিয়া আবারও শান্ত কণ্ঠে বলল, হে মহামান্য পিতা, অন্যকে শাসন করার পূর্বে আমি নিজেকেই শাসন করতে চাই। আর যদি আমি মহান আল্লাহ তাআলার দাসত্ব না করতে পারি, তবে মানুষকে আলোর পথে কিভাবে ফিরিয়ে আনব? বালিয়ার এই কথায় বাদশাহ মুল খান স্তব্ধ হয়ে গেলেন। তার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বের হল। একই সঙ্গে দুইটি অনুভূতি বাদশাহ মুল খানকে গ্রাস করেছিল। বাদশাহ মুল খানের মনে একই সঙ্গে গর্ব এবং আতঙ্ক গ্রাস করে ফেলল। তিনি গর্বিত হয়েছিলেন এই কারণে যে
তার ছেলের জ্ঞান এবং চিন্তাধারা সাধারণ মানুষের মতো হয়নি। অপরদিকে তিনি আতঙ্কিত হয়েছিলেন এই কারণে, যদি বালিয়া সিংহাসন পরিত্যাগ করে তবে এই রাজ্যের ভবিষ্যৎ কী হবে। অন্যদিকে বালিয়ার মনেও দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। একদিকে পিতামাতা, সাম্রাজ্য, রাজ্যের মানুষের ভালোবাসা, অন্যদিকে মহান আল্লাহ তাআলার রাস্তা। বালিয়া এই সময়ে প্রাসাদের বাইরেই সময় অতিবাহিত করতেন। মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আপনি এই আসমান জমিনের স্রষ্টা। আপনি আমার পিতাকে বাদশাহী দান করেছেন, কিন্তু আমি জানি আপনার বাদশাহীর কোনো তুলনাই হয় না। হে আমার রব, আপনি আমাকে বলে দিন, আমি কি বাদশাহী গ্রহণ করব, নাকি আপনার একজন নগণ্য বান্দা হয়ে এই জীবন অতিবাহিত করব। একদিন বালিয়া পায়ে হেঁটে রাজ্য ভ্রমণ করছিলেন। একটা সময় পর তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাজ্য ভ্রমণ করতে করতে তিনি একটি বিরান প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। এই প্রান্তরে ছিল শুকনো মাটি, পোড়া ঘাস এবং ধুলার আস্তরণ। বালিয়া যখন সেই শুকনো প্রান্তরে বসে পড়লেন, ঠিক তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। সেই প্রান্তর হালকা কেঁপে উঠল এবং মুহূর্তের মধ্যেই সেই বিরান প্রান্তরে সবুজ ঘাসের জন্ম হল। চারদিকটা ফুল ফলে ভরে উঠল। এই অলৌকিক দৃশ্য দেখে বালিয়া হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি বললেন, হে আমার রব, এটা কি আপনার পক্ষ থেকে কোনো নিদর্শন? এই ঘটনার পর থেকে বালিয়া খিজির আলাইহিওয়াসাল্লাম নামে পরিচিতি লাভ করেছিলেন। খিজির অর্থ হচ্ছে সবুজ। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, যখনই খিজির আলাইহিওয়াসাল্লাম কোনো বিরান প্রান্তরে যেতেন, তখনই মহান আল্লাহ তাআলার হুকুমে সেই প্রান্তর সবুজ হয়ে যেত। খিজির আলাইহিওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন, সেখানের মানুষের অন্তরে প্রশান্তি আসত। খিজির আলাইহিওয়াসাল্লাম তখন যুবক বয়সে উপনীত হয়েছেন। একদিন তিনি সেই ঈমানদার ব্যক্তিকে বললেন, আমি যদি এই দুনিয়ার বাদশাহী ত্যাগ করি তবে কি আমার কোনো ভুল হবে? সেই ঈমানদার ব্যক্তি বললেন, যদি তুমি মহান আল্লাহ তাআলার রাস্তাকেই বেছে নাও তবে কোনো ভুল হবে না। যদি বাদশাহ হওয়ার পর তুমি মহান আল্লাহ তাআলাকে ভুলে যাও তবে তুমি ধ্বংস হয়ে যাবে। যদি তুমি দরিদ্র অবস্থায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করো তবে তুমি মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। তুমি সেই রাস্তাটাকেই বেছে নেবে যে রাস্তায় তুমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অনুভব করতে পারবে। খিজির আলাইহিওয়াসাল্লাম আর কিছুই বললেন না। তিনি চুপচাপ বসে রইলেন। তবে ঈমানদার ব্যক্তির কথাগুলি খিজির আলাইহিওয়াসাল্লামের হৃদয়ে প্রচণ্ড তুফানের সৃষ্টি করেছিল। সেই রাতেই খিজির আলাইহিওয়াসাল্লামের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিকে একজন গোয়েন্দা বাদশাহ মুলখানকে বলল, হে মহামান্য বাদশাহ, আপনার পুত্র বালিয়া অনেক দিন ধরেই যুদ্ধবিদ্যা এবং রাজকীয় শিক্ষকদের থেকে দূরে রয়েছেন। তিনি অমুক স্থানে বসবাস করা একজন দরিদ্র ঈমানদার ব্যক্তির সঙ্গে দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। যদি এইভাবে চলতে থাকে তবে বালিয়া হয়তোবা সিংহাসন পরিত্যাগ করতে পারে। এই গোয়েন্দা রিপোর্টে বাদশাহ মুলখান প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি সেই রাতেই খিজির আলাইহিওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। খিজির আলাইহিওয়াসাল্লাম উপস্থিত হওয়ার পর বাদশাহ মুলখান ক্ষুব্ধ কণ্ঠে বললেন, বালিয়া, তোমার সমস্যা কোথায়? যুবরাজ হওয়ার পরেও তুমি কেন একজন দরবেশের সঙ্গে দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করছ? এই রাজ্য সিংহাসনের প্রতি তোমার কোনো আগ্রহ নাই। খিজির আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে মহামান্য পিতা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার দাসত্ব করতে চাই। আমি মানুষের বাহবা চাই না। আমি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই। বাদশাহ মুলখান এইবার চিৎকার করে বললেন, বালিয়া, তুমি চুপ করো। আমি এই সমস্ত আধ্যাত্মিক কথাবার্তা শুনতে চাই না। এইভাবে চলতে থাকলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। খিজির আলাইহিওয়াসাল্লাম বাদশাহ মুলখানের এই সমস্ত কথার কোনো উত্তর দিলেন না। তিনি চুপ করে রইলেন। এই পরিস্থিতিতেও তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে শক্তি দিন। আপনার পথে যতই বিপদ আসুক না কেন, আমি যেন সেই বিপদকে অতিক্রম করতে পারি। সেই রাতে খিজির আলাইহিওয়াসাল্লাম একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন অন্ধকারে ঢাকা একটি বিশাল সমুদ্র। হঠাৎ করেই সেই সমুদ্র এক অদ্ভুত আলোতে আলোকিত হয়ে পড়েছে। এরপর একটি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, হে আমার বান্দা, তোমাকে জ্ঞান এবং হিকমতের জন্য নির্বাচন করা হয়েছে। তোমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। তোমার এই পথ অনেকটা দীর্ঘ হবে। খিজির আলাইহিওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম তখন
প্রচণ্ড কাঁপুনি অনুভব করছিলেন। এই সময় তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে তিনি শুধুমাত্র একজন বাদশাহ পুত্র নন, তিনি এমন একজন বান্দা যাকে মহান আল্লাহ তাআলা বিশেষ কোনো কাজের জন্য নির্বাচন করেছেন। অন্যদিকে খিজির আলাইহিসসালামের পিতা বাদশাহ মুল খান রাজ্যের উজিরকে ডেকে পাঠালেন। উজির উপস্থিত হওয়ার পর বাদশাহ মুল খান বললেন, হে মহামান্য উজির, নিশ্চয়ই আপনি সমস্ত ব্যাপারেই অবগত রয়েছেন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। বাদশাহ মুল খানের এই কথায় উজির কিছুটা ইতস্তত করছিলেন। এমন সময় বাদশাহ মুল খান উজিরের হাত চেপে ধরে বললেন, মহামান্য উজির, এই রাজ্যের জন্য আপনার অনেক অবদান রয়েছে, আপনি বহুবার এই রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করেছেন। হে মহামান্য উজির, কিছু একটা করুন। এবার রাজ্যের উজির বললেন, মহামান্য বাদশাহ, বালিয়া এখন বিয়ের জন্য উপযুক্ত হয়েছে, যত দ্রুত সম্ভব বালিয়ার বিয়ের ব্যবস্থা করুন। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় বিয়ের পর এই সমস্ত পাগলামি দূর হয়ে যায়। যদি বিয়ের পরেও এই পাগলামি দূর না হয়, তবে বালিয়ার ঘরে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান আপনার রাজ্যের উত্তরাধিকারী হবে, এতে করে আপনার বংশ রক্ষা হবে, অন্যদিকে রাজ্যটাও রক্ষা পাবে। বাদশাহ মুল খান উজিরের এই পরামর্শ শুনে আনন্দে উজিরকে জড়িয়ে ধরলেন। পরের দিন সকালে বাদশাহ মুল খান খিজির আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। খিজির আলাইহিসসালাম এই সময়ে রাজকীয় পোশাক ছেড়ে একটি সাধারণ জুব্বা পরিহিত অবস্থায় বাদশাহ মুল খানের দরবারে উপস্থিত হলেন। বাদশাহ মুল খান তখন শান্ত কণ্ঠে বললেন, হে আমার পুত্র, তুমি এখন বিয়ের উপযুক্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করতে হবে। আমি এই রাজ্যের একজন উত্তরাধিকার চাই, খুব দ্রুত এই বিয়ে হতে হবে। খিজির আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, মহামান্য পিতা, আমাকে ক্ষমা করুন। আমার এই বিয়ের আয়োজন কি শুধুমাত্র আপনার সিংহাসন রক্ষা করার জন্য? কিন্তু বিয়ের মূল উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। বাদশাহ মুল খান খিজির আলাইহিসসালামের এই কথায় ক্ষোভে ফেটে পড়েছিলেন, কিন্তু এই সময়ে রাজ্যের উজির বাদশাহ মুল খানকে ইশারায় শান্ত থাকতে বললেন। তখন বাদশাহ মুল খান বললেন, তুমি আমাকে ধর্মের শিক্ষা দিচ্ছ, তুমি মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে ভালো কথা, কিন্তু পিতা হিসেবে আমার হক রয়েছে, সেই হক কোথায়? এই রাজ্যের বাসিন্দাদের হক রয়েছে, সেই হক কোথায়? তোমার মায়ের হক রয়েছে, সেই হক কোথায়? আমরা যদি তোমার রবের দরবারে তোমার এই হক নিয়ে প্রশ্ন করি, তবে কি উত্তর দেবে? খিজির আলাইহিসসালাম এবার মাথা নিচু করে ফেললেন। তিনি বুঝতে পেরেছিলেন পিতার আদেশ অমান্য করা যাবে না। মনে প্রবল দুঃখ নিয়ে তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। অবশেষে বিশাল আয়োজনের মাধ্যমে খিজির আলাইহিসসালামের বিয়ে সম্পন্ন হয়েছিল। এই বিয়েতে সমগ্র রাজ্য আনন্দে মেতে উঠেছিল। বাদশাহ মুল খান রাজ্যের প্রতিটি বাসিন্দাকে এই বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করেছিলেন। অন্যদিকে খিজির আলাইহিসসালামের মনটা ছিল ভারাক্রান্ত। বিয়ের প্রথম রাতে খিজির আলাইহিসসালাম তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, হে আমার স্ত্রী, আমি তোমাকে গোপন কিছু কথা বলতে চাই। যদি তুমি আমার এই কথাগুলি মেনে চলো, তবে তুমি মহান আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হবে। খিজির আলাইহিসসালামের স্ত্রী অবাক হয়ে বললেন, কি এমন গোপন কথা? খিজির আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা, এই সিংহাসন আমার জন্য নয়। তবে তুমি যদি মহান আল্লাহ তাআলার আনুগত্য করো, তবেই তুমি আমার সঙ্গে জীবন অতিবাহিত করতে পারবে। আর তুমি যদি রাজি না হও, তবে তুমি তোমার পরিবারের কাছেই ফিরে যাবে। খিজির আলাইহিসসালামের স্ত্রী খিজির আলাইহিসসালামের হাত চেপে ধরে বললেন, হে আমার স্বামী, আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার সঙ্গেই অতিবাহিত করব। আমি আপনার বিশ্বস্ত থাকব, আপনি কোনো চিন্তা করবেন না। খিজির আলাইহিসসালামের মনটা তখন প্রশান্তিতে ভরে উঠেছিল। মহান আল্লাহ তাআলা তাকে এমন একজন জীবন সঙ্গী দান করেছেন যে বিনা শর্তে মহান আল্লাহ তাআলার দাসত্ব করবে। খিজির আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন এই রমণী শুধুমাত্র তার স্ত্রী নয়, তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শান্তির আশ্রয়। এরপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হতে লাগল। খিজির আলাইহিসসালাম সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন। কিন্তু একটি সমস্যা রাজ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল, আর সেটা হচ্ছে খিজির আলাইহিসসালামের কোনো সন্তান হচ্ছিল না। রাজ্য জুড়ে এই আলোচনাই চলতে লাগল। কেউ বলতো রাজপুত্র বন্ধা, কেউ বলতো নতুন রানী বন্ধা, কেউ বলতো সন্তান না হলে এই রাজ্যের কি হবে, কেউ বলতো রাজপুত্র দেবতাদেরকে সম্মান করে না,
এই কারণে দেবতারা রাজপুত্রকে শাস্তি দিচ্ছে। এই বিষয়টা বাদশাহ মুলখানের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক রাতে বাদশাহ মুলখান খিজির আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে আমার পুত্র, অনেক বছর হলো তোমার বিয়ে হয়েছে, কিন্তু তোমার এখনও সন্তান হচ্ছে না কেন? এই রাজ্যের মানুষ বলাবলি করছে তুমি নাকি অক্ষম। পিতার এই কথায় খিজির আলাইহিওয়াসাল্লাম লজ্জা পেলেন। তিনি বললেন, মহামান্য পিতা, সন্তান হওয়া বা না হওয়াতে মানুষের কোনো হাত নেই। যদি মহান আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন, তবে আমি কী বা করতে পারি? আমার কোনো অক্ষমতা নেই, এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। বাদশাহ মুলখান এবার ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তোমার আল্লাহ তাআলা কতটা ক্ষমতাবান সেটা এই রাজ্যবাসীরা জানতে চায় না। তারা শুধুমাত্র এই রাজ্যের উত্তরাধিকারীকে দেখতে চায়। তুমি এই রাজ্যবাসীর মনের ইচ্ছা পূরণ করতে পারছ না। এইবার খিজির আলাইহিওয়াসাল্লাম ভয় বা দ্বিধা ছাড়াই বললেন, মহান আল্লাহ তাআলা যদি আমাকে নিঃসন্তান রাখতে চান, তবে আমি মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তেই সন্তুষ্ট। খিজির আলাইহিওয়াসাল্লামের এই উত্তরে বাদশাহ মুলখানের ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করেছিল। এইবার তিনি খিজির আলাইহিওয়াসাল্লামের স্ত্রীকে ডেকে পাঠালেন। খিজির আলাইহিওয়াসাল্লামের স্ত্রী উপস্থিত হওয়ার পর বাদশাহ মুলখান চিৎকার করে বললেন, তোমাদের এখনও সন্তান কেন হচ্ছে না? খিজির আলাইহিওয়াসাল্লামের স্ত্রী বাদশাহ মুলখানের এই আচরণ দেখে কিছুটা ভয় পেয়েছিলেন, কারণ খিজির আলাইহিওয়াসাল্লামের স্ত্রী বাদশাহ মুলখানকে এতটা ক্ষুব্ধ অবস্থায় আগে কখনো দেখেন নাই। তিনি বললেন, মহামান্য পিতা, সন্তান হওয়া বা না হওয়াতে আমাদের কারো হাত নেই। মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুই নির্ধারণ করেন। তিনি যদি সন্তান না দেন, তবে আমরা কী বা করতে পারি? বাদশাহ মুলখান এবার ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি খিজির আলাইহিওয়াসাল্লামকে বললেন, তোমার এই স্ত্রীকে তালাক দাও, আমি তোমাকে আবার বিয়ে দেব। খিজির আলাইহিওয়াসাল্লাম কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু বাদশাহ মুলখান চিৎকার করে বললেন, আমার একটি পুত্র সন্তান চাই। খিজির আলাইহিওয়াসাল্লামের বুকটা তীব্র যন্ত্রণায় ভেঙে পড়ছিল। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন, সম্মান করতেন। কিন্তু খিজির আলাইহিওয়াসাল্লাম জানতেন তার পিতা বাদশাহ মুলখান যাই বলবেন সেটাই করতে হবে। খিজির আলাইহিওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়েছিলেন। সেদিনই খিজির আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছিলেন। খিজির আলাইহিওয়াসাল্লামের স্ত্রীও কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু এই মহিয়সী মহিলা খিজির আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে আমার স্বামী, আপনি কষ্ট পাবেন না। আমি আপনার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করব না। আপনি আমাকে যে আমানত দিয়েছেন, আমি বাকিটা জীবন সেই আমানত রক্ষা করব। খিজির আলাইহিওয়াসাল্লাম নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রচণ্ড চিৎকার করে শেষবারের মতো তার স্ত্রীকে জড়িয়ে ধরে শিশুর মতো কান্না করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই বাদশাহ মুলখান খিজির আলাইহিওয়াসাল্লামকে আবারও বিয়ে দিলেন। এবার একজন যুবতী বিধবা মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। খিজির আলাইহিওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হবার পূর্বেই এই মহিলার একটি সন্তান হয়েছিল। সন্তান ধারণ করতে সক্ষম এমন একজন মহিলাকেই বাদশাহ মুলখান নির্বাচন করেছিলেন। কিন্তু 2 বছর অতিবাহিত হওয়ার পরেও কোনো সন্তান হল না। বাদশাহ মুলখান এইবার ক্ষুব্ধ কণ্ঠে সেই মহিলাকে বললেন, তোমার সন্তান কেন হচ্ছে না? সেই মহিলা তখন বাদশাহ মুলখানকে বলল, আপনার পুত্র আমাকে কখনোই স্পর্শ করে নাই, সন্তান কিভাবে হবে? বাদশাহ মুলখান অবাক হয়ে গেলেন। তখন সেই মহিলা বললেন, মহান আল্লাহ তাআলার কসম, তিনি আমাকে কখনোই স্পর্শ করেন নাই। এইবার বাদশাহ মুলখানের ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। তিনি খিজির আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে বালিয়া, তুমি নাকি তোমার স্ত্রীকে এখনও স্পর্শ করো নাই, এটা কি সত্য? খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, মহামান্য পিতা, যে মানুষটার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা নাই, তাকে আমার কামনার বস্তু কিভাবে বানাতে পারি? আপনার কথায় আমি আবারও বিয়ে করেছি, কিন্তু আমার মনটাকে তো জোর করে বদল করতে পারব না। বাদশাহ মুলখান এবার উঠে দাঁড়ালেন। ক্রোধ এবং হতাশা তাকে বিপর্যস্ত করে তুলেছিল। তিনি কঠোর কণ্ঠে বললেন, বালিয়া, আমি অপমানিত বোধ করছি। তুমি আমাকে অপমান করেছ, আমার ইচ্ছাকে অস্বীকার করেছ। খিজির আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি শুধুমাত্র আমার রবের ইচ্ছাকেই প্রাধান্য দেই। বাদশাহ মুলখানের মনে হচ্ছিল তার সন্তান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাদশাহ মুলখান এবার চিৎকার করে বললেন, যারা এতদিন এই ব্যাপারটিকে গোপন রেখেছিল তাদের সবাইকে বন্দী করো। যে 9 জন প্রহরী খিজির আলাইহিওয়াসাল্লামকে নিরাপত্তা দিতেন, এই প্রহরীদেরকে বন্দী করা হল।
বাদশাহ মুল খানের আদেশে এই প্রহরীদেরকে হত্যা করা হলো। খিজির আলাইহিওয়াসসালামের দ্বিতীয় স্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই মহিলার কান্না এবং চিৎকারে রাজপ্রাসাদ প্রকম্পিত হচ্ছিল। প্রাসাদের সবাই এই ব্যাপারে নিশ্চুপ ছিল, কারণ বাদশাহ মুল খানের সিদ্ধান্তে প্রতিবাদ করার মতো সাহস কারও ছিল না। খিজির আলাইহিওয়াসসালামকে গৃহবন্দী করা হয়েছিল, কিন্তু এত কঠিন সময়েও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তিনি জানতেন এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বড় পরীক্ষা। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি আমাকে শক্তি দিন, আমি যাতে এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমার পিতা যেন আমাকে ভুল পথে পরিচালিত না করতে পারেন। কিন্তু খিজির আলাইহিওয়াসসালাম তখনও জানতেন না তার জন্য কি ভয়ানক সময় এগিয়ে আসছে। খিজির আলাইহিওয়াসসালাম তার দুইজন স্ত্রীকেই হারিয়েছিলেন। প্রথম স্ত্রীকে তিনি সত্যিই ভালোবাসতেন। এই মহিয়সী মহিলা ছিলেন সৎ এবং বিশ্বস্ত। দ্বিতীয় স্ত্রী বাদশাহ মুল খানের ক্রোধের শিকার হয়েছিলেন। যে প্রাসাদ একটা সময় খিজির আলাইহিওয়াসসালামের ঘর ছিল, সেই প্রাসাদকেই খিজির আলাইহিওয়াসসালামের কাছে খুবই অচেনা মনে হতে লাগল। এখান থেকে খিজির আলাইহিওয়াসসালামের নবুয়তের পথ আরও পরিষ্কার হতে শুরু করেছিল। তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন মহান আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার বাদশাহী নয়, বরং জ্ঞান এবং হিকমতের বাদশাহী দান করবেন। অন্যদিকে বাদশাহ মুল খান প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় চিৎকার করে বলছিলেন, আমার সন্তান বেঈমান, সে সিংহাসন চায় না, বিয়ে করতে চায় না, সন্তান চায় না। আমি একটা কাপুরুষকে জন্ম দিয়েছি, এমন সন্তান আমি চাই না, আমি বালিয়াকে হত্যা করব। এমন সময় একজন প্রহরী এসে বলল, মহামান্য বাদশাহ, বালিয়া প্রাসাদ থেকে পালিয়েছেন। মুল খান এবার আরও উন্মত্ত হয়ে উঠলেন। তিনি বললেন, 1000 অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো, বালিয়া যেখানেই থাকুক তাকে খুঁজে বের করতে হবে, বালিয়াকে জীবিত অবস্থায় আমার সামনে হাজির করতে হবে। যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হল। সেই রাতে 1000 অশ্বারোহী বাহিনী খিজির আলাইহিওয়াসসালামকে খুঁজতে বের হল। রাজ্যের বাসিন্দারা আতঙ্কিত চোখে দেখতে লাগল বালিয়াকে খুঁজে বের করার জন্য এই অভিযান চলছে। এই সময়ে খিজির আলাইহিওয়াসসালাম প্রাসাদ থেকে দূরে একটি পাথরে হেলান দিয়ে বসেছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি তো সিংহাসন চাইনি, আমি কখনো আমার পিতার অবাধ্য হইনি, আমি শুধুমাত্র তোমার দাসত্ব করতে চেয়েছি। তবে আমার এই আনুগত্যকে কেন বিশ্বাসঘাতকতা ভাবা হচ্ছে? দিনের পর দিন এই অশ্বারোহী বাহিনী পাহাড়, পর্বত, জঙ্গল, গুহা সমস্ত জায়গায় তন্নতন্ন করে খিজির আলাইহিওয়াসসালামকে খুঁজে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত মাত্র 10 জন সৈনিক খিজির আলাইহিওয়াসসালামকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল। এই 10 জন সৈন্য দেখল খিজির আলাইহিওয়াসসালাম একটি পাহাড়ের গুহায় বসে আছেন। তার মুখে দুশ্চিন্তার কোনো ছাপ নেই। তাকে দেখে মনে হচ্ছিল তিনি এই দুনিয়ার বাসিন্দা নন। একজন প্রহরী বলল, মহামান্য যুবরাজ, আপনাকে ফিরতে হবে। খিজির আলাইহিওয়াসসালাম তখন শান্ত কণ্ঠে বললেন, আমি আমার পিতাকে ভয় পাই না, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় পাই। আমি ফিরে যাব না, ওটা আমার ঘর নয়। তোমরা আমার পিতাকে বলে দিও আমি বাদশাহী চাই না, মহান আল্লাহ তাআলা আমাকে হিকমতের বাদশাহী দান করেছেন। প্রহরীরা কি করবে ঠিক বুঝতে পারছিল না। তখন 3 জন প্রহরী খিজির আলাইহিওয়াসসালামকে জোর করতে চেয়েছিল, কিন্তু খিজির আলাইহিওয়াসসালামের শান্ত দৃষ্টি দেখে তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। খিজির আলাইহিওয়াসসালাম আবারও বললেন, তোমরা চলে যাও। বাদশার আদেশ পালন করতে গিয়ে মহান আল্লাহ তাআলার নাফরমানি করো না। মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। প্রহরীরা শেষ পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছিল। বাদশাহ মুল খানের দরবার তখন উত্তেজনায় ভরপুর। বাদশার সামনে এই 9 জন প্রহরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাদশাহ মুল খান গর্জন করে বললেন, বালিয়া কোথায়? একজন প্রহরী বলল, মহামান্য বাদশাহ, আমরা বালিয়াকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু তিনি ফিরে আসতে রাজি হলেন না। বালিয়ার চোখে নূর ছিল, তার মুখে দোয়া ছিল। আমরা এই কারণে বালিয়াকে ভয় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম জোর করলে হয়তো মহান আল্লাহ তাআলার গজব নেমে আসবে। বাদশাহ মুল খান তখন চিৎকার করে বললেন, তোমরা দেশদ্রোহী। দেশদ্রোহীদের একটাই শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। জল্লাদকে খবর দেওয়া হলো এবং 9 জন প্রহরীকে হত্যা করা হলো। বাকি একজন যে প্রহরী ছিল সে আগেই বুঝতে পেরেছিল বাদশাহ মুল খান তাদেরকে মৃত্যুদণ্ড দেবেন। এই কারণে এই প্রহরী আগেই রাজ্য ছেড়ে পালিয়েছিল। অন্যদিকে
খিজির আলাইহিওয়াসাল্লামের প্রথম স্ত্রী যখন এই সংবাদ জানতে পেরেছিলেন তখন তিনিও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি জানতেন বাদশাহ মুলখান তাকেও ছাড়বে না। এই কারণে তিনি রাতের অন্ধকারে পালিয়ে গেলেন। যাত্রাপথে এই মহিয়সী মহিলার সঙ্গে হিজকিল আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। মহান আল্লাহ তাআলার আদেশে হিজকিল আলাইহিওয়াসাল্লাম এবং এই মহিয়সী মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলার আদেশে এই দুইজন মিশরে চলে গিয়েছিলেন। মিশরে চলে যাওয়ার পর এই মহিয়সী মহিলা ফেরাউনের কন্যার ধাত্রী হিসেবে নিয়োগ পেয়েছিল। ইতিহাসে এই মহিলার নাম মাতিসাহ বলা হয়েছে। পরবর্তীকালে এই মহিয়সী মহিলা ফেরাউনের শত অত্যাচার সত্ত্বেও ঈমান ত্যাগ করেন নাই। মহান আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেছিলেন। অন্যদিকে খিজির আলাইহিওয়াসাল্লাম পাহাড়ের গুহায় বসবাস করতে লাগলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলতেন, হে আমার রব, আমি আমার পিতামাতাকে হারিয়েছি, আমার স্ত্রীকে হারিয়েছি, আমার প্রিয় মানুষগুলিকে হত্যা হতে দেখেছি, তবু আমি তোমার দাসত্বকে কবুল করে নিয়েছি। আপনি যদি আমাকে কবুল করেন তবে আমি সকল কষ্টকে বরণ করে নেব। আপনি যদি আমার সঙ্গে থাকেন তবে আমার আর কাউকে প্রয়োজন নাই। মহান আল্লাহ তাআলার হুকুমে খিজির আলাইহিওয়াসাল্লাম বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন, গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেন, কখনো কৃষিকাজ করতেন, কখনো কুয়া থেকে পানি তোলার কাজ করতেন, কখনো বা অসুস্থ মানুষের সেবা করতেন। খিজির আলাইহিওয়াসাল্লাম যে অঞ্চলে যেতেন সেই অঞ্চলের মানুষেরা একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করত। একবার একজন বৃদ্ধ ব্যক্তি তার পুত্রকে বললেন, ওই যুবক ছেলেটাকে দেখো, যখন এই যুবক আমাদের গ্রামে আসে তখন আমরা একটা প্রশান্তি অনুভব করি। আমার ধারণা এই যুবক কোনো সাধারণ মানুষ নয়। খিজির আলাইহিওয়াসাল্লাম কখনোই নিজেকে রাজপুত্র হিসেবে দাবি করেন নাই। তিনি আরামায়েশ থেকে অনেক দূরে অতি সাধারণ জীবনযাপন করতেন। বছরের পর বছর অতিবাহিত হচ্ছিল। খিজির আলাইহিওয়াসাল্লামকেও মহান আল্লাহ তাআলা জ্ঞানের ভাণ্ডার দান করেছিলেন। এই দীর্ঘ যাত্রায় তিনি মুসা আলাইহিওয়াসাল্লামের মুখোমুখি হয়েছিলেন। খিজির আলাইহিওয়াসাল্লামের এই রহস্য যুগ যুগ ধরে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একবার নবী মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একজন ব্যক্তি বললেন, হে মুসা আলাইহিওয়াসাল্লাম, এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, বর্তমান সময়ে আমিই হচ্ছি এই দুনিয়ার সবচাইতে জ্ঞানী ব্যক্তি। কিন্তু মুসা আলাইহিওয়াসাল্লামের এই উত্তর মহান আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। তিনি মুসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মুসা, দুই সাগরের মিলনস্থলে চলে যাও। সেখানে আমার এমন একজন বান্দা রয়েছে যে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মুসা আলাইহিওয়াসাল্লাম তখন ইউশা বিন নুন আলাইহিওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিলেন। বেশ কয়েকদিন যাত্রার পর ইউশা বিন নুন আলাইহিওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না পর্যন্ত দুই সাগরের মিলনস্থানে যেতে না পারব ততক্ষণ পর্যন্ত এই যাত্রা অব্যাহত থাকবে। দরকার হলে আরও বহু বছর এই যাত্রা অব্যাহত থাকবে। একটা সময় পর এই যাত্রা শেষ হয়েছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার এক বিশেষ বান্দার সাক্ষাৎ পেয়েছিলেন। এই বান্দাকে মহান আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান এবং হিকমত দান করেছিলেন। এই বান্দাই ছিলেন নবী খিজির আলাইহিওয়াসাল্লাম। মুসা আলাইহিওয়াসাল্লাম খিজির আলাইহিওয়াসাল্লামকে সালাম দিলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি কে? তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি মুসা। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি বনি ইসরায়েলের মুসা? তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে সম্মানিত নবী, আমি কয়েকটা দিন আপনার সঙ্গে বসবাস করতে চাই। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান এবং হিকমত দান করেছেন, আমি সেই জ্ঞান এবং হিকমত শিখতে চাই। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, কারণ আপনার ধৈর্য খুবই কম। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আপনার কোনো কথা বা কোনো কাজেই বিরুদ্ধাচরণ করব না। তখন খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি নিজে না বলা পর্যন্ত আপনি কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। এরপর মুসা আলাইহিওয়াসাল্লাম এবং খিজির আলাইহিওয়াসাল্লাম একটি নৌকায় আরোহণ করেছিলেন। এই নৌকার মাঝি খুবই দরিদ্র ছিল। নৌকার মাঝি খিজির আলাইহিওয়াসাল্লামকে চিনত। এই কারণে নৌকার মাঝি বিনা পয়সায় খিজির এবং মুসা আলাইহিওয়াসাল্লামকে নৌকায় তুলেছিল। কিন্তু কিছুক্ষণ পর
মুসা আলাইহিওয়াসাল্লাম অবাক হয়ে দেখলেন খিজির আলাইহিওয়াসাল্লাম একটি কুড়াল দিয়ে নৌকার তলা ফুটো করে দিচ্ছেন। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম চিৎকার করে বললেন, হে সম্মানিত নবী, আপনি এটা কি করছেন? এই মাঝি বিনা পয়সায় আমাদেরকে নৌকা ভ্রমণ করিয়েছে, অথচ আপনি এই মাঝির এত বড় সর্বনাশ করে ফেললেন। তখন খিজির আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি আগেই বলেছিলাম আপনার ধৈর্য খুবই কম। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে সম্মানিত নবী, আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে শাস্তি দেবেন না। এরপর মুসা এবং খিজির আলাইহিওয়াসাল্লামের যাত্রা আবারও শুরু হল। এবার মুসা এবং খিজির আলাইহিওয়াসাল্লাম একটি গ্রাম অতিক্রম করছিলেন। এই সময় তারা একটি ছোট্ট শিশুকে দেখলেন। হঠাৎ খিজির আলাইহিওয়াসাল্লাম সেই শিশুটিকে হত্যা করে ফেললেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিওয়াসাল্লাম তাজ্জব হয়ে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম চিৎকার করে উঠলেন। তিনি বললেন, হে সম্মানিত নবী, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললেন, এটা অনেক বড় অন্যায়। এই শিশুর কোনো দোষ ছিল না। নবী খিজির আলাইহিওয়াসাল্লাম আবারও শান্ত কণ্ঠে বললেন, আমি আগেই বলেছিলাম আপনার ধৈর্য খুবই কম। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, এরপর আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আলাদা করে দেবেন, আমি আপনাকে বারবার বিরক্ত করছি। এরপর আবারও যাত্রা শুরু হল। মুসা আলাইহিওয়াসাল্লাম এবং খিজির আলাইহিওয়াসাল্লাম একটি গ্রামে এসে উপস্থিত হলেন। এই গ্রামের লোকেরা অনেক কৃপণ ছিল। মুসা এবং খিজির আলাইহিওয়াসাল্লামকে কেউ খাবার দিয়ে সাহায্য করে নাই। এই গ্রামে এমন একটি দেয়াল ছিল যে দেয়ালটা প্রায় ভেঙে পড়েছিল। খিজির আলাইহিওয়াসাল্লাম এই দেয়ালটিকে অনেক পরিশ্রমের মাধ্যমে মেরামত করে দিলেন, কিন্তু এই পরিশ্রমের বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেন নাই। মুসা আলাইহিওয়াসাল্লাম তখন বললেন, এই কৃপণ গ্রামবাসীদের এত বড় উপকার কেন করলেন? যদি কিছু পারিশ্রমিক নিতেন তবে আমরা সেই টাকা দিয়ে খাবার কিনতে পারতাম। তখন খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, এখান থেকেই আমাদের বিচ্ছেদ হবে, আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। হে মুসা আলাইহিওয়াসাল্লাম, আপনি ধৈর্যশীল ব্যক্তি নন, তবে আমি সেই ঘটনাগুলির ব্যাখ্যা দিচ্ছি যে ঘটনাগুলিতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি যে নৌকাটিকে ফুটো করেছিলাম সেই নৌকা ছিল একজন গরিব মানুষের। এই গরিব মানুষটি একজন জালিম বাদশার রাজ্যে বসবাস করত। এই জালিম বাদশাহ ভালো নৌকাগুলিকে ছিনিয়ে নিত। এই কারণে আমি নৌকায় ফুটো করেছিলাম, যাতে ওই জালিম বাদশাহ এই নৌকাটিকে দখল করতে না পারে। আমি যে শিশুটিকে হত্যা করেছিলাম, এই শিশুর মা বাবা ছিল ঈমানদার ব্যক্তি, কিন্তু এই শিশু বড় হলে তার পিতামাতাকে ধর্ম থেকে বিচ্যুত করে ফেলত। এই কারণে মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এই শিশুর বদলে তাদেরকে ভালো এবং ঈমানদার একটি সন্তান দান করা। এই কারণে আমি সেই শিশুটিকে হত্যা করেছিলাম। আমি যে দেয়ালটিকে মেরামত করেছিলাম, এই দেয়ালটি হচ্ছে ওই গ্রামের 2 জন ইয়াতিম বাচ্চার। এই দেয়ালের নিচে ধনসম্পদ লুকানো ছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যখন এই 2 শিশু বড় হবে তখন তারা এই সম্পদের অধিকারী হবে। এই কারণে আমি সেই দেয়াল মেরামত করেছি। এরপর খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি কিছুই নিজের ইচ্ছায় করি না, এই সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। মুসা আলাইহিওয়াসাল্লাম তখন চুপ করেছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লামের চোখে অশ্রু বইছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম বুঝতে সক্ষম হয়েছিলেন মহান আল্লাহ তাআলার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। মহান আল্লাহ তাআলার প্রতিটি কাজের পেছনে থাকে গভীর জ্ঞান এবং হিকমত। খিজির আলাইহিওয়াসাল্লামের এই যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। ইবনে কাসির তার বিখ্যাত কাসাসুল আম্বিয়া কিতাবে খিজির আলাইহিওয়াসাল্লামের কাহিনী আরও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। মুসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গে বিচ্ছেদের পর খিজির আলাইহিওয়াসাল্লামের সঙ্গে বাদশাহ জুলকারনাইনের সাক্ষাৎ হয়েছিল। এই সময়ে বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিওয়াসাল্লামকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল। জুলকারনাইনকে মহান আল্লাহ তাআলা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বাদশাহী দান করেছিলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম বাদশাহ জুলকারনাইনকে সঠিক পথে থাকার উপদেশ দিতেন। একবার বাদশাহ জুলকারনাইনের সেনাবাহিনী সাধারণ মানুষের সম্পদ লুট করতে চেয়েছিল। তখন খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, হে জুলকারনাইন, তোমার এই রাজত্ব মহান আল্লাহ তাআলার দান করা আমানত। শক্তি হচ্ছে একটি পরীক্ষা, মানুষের উপর কখনোই জুলুম করবে না।
কারণ জুলুমকারীদেরকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। জুলকারনাইন তখনই মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়েছিলেন। এই সময় জুলকারনাইনের রাজ্যে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। খিজির আলাইহিওয়াসাল্লামের আরেকটি বিখ্যাত কাহিনী হচ্ছে, তিনি আবে হায়াতের সন্ধান পেয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন এই আবে হায়াতের সন্ধানে অনেক দূরের পথ অতিক্রম করেছিলেন। এমনকি এই আবে হায়াতের জন্য অন্ধকার রাজ্য অতিক্রম করতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত খিজির আলাইহিওয়াসাল্লাম এই আবে হায়াতের সন্ধান পেয়েছিলেন এবং আবে হায়াতের পানি পান করেছিলেন। যদিও অনেক তাফসিরবিদগণ এই আবে হায়াতের কাহিনীকে মিথ্যাচার বলেই উল্লেখ করেছেন। এরপর থেকে খিজির আলাইহিওয়াসাল্লাম আর কখনও এক স্থানে বেশি দিন বসবাস করেন নাই। তিনি বিভিন্ন সময় বিভিন্ন যুগে মানুষের মাঝে উপস্থিত হয়েছেন। কখনও একজন জ্ঞানী বৃদ্ধের রূপে মানুষকে সাহায্য করেছেন, আবার কখনও অলিয়া উলিয়াদেরকে স্বপ্নে এসে উপদেশ দিয়েছেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, খিজির আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার এক অনন্য নিদর্শন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলার জ্ঞান এবং ক্ষমতা কোনো স্থান বা সময়ে সীমাবদ্ধ নয়। আত-তাবারি রাহিমাতুল্লাহ বলেছেন, খিজির আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার এক রহস্যের নাম। খিজির আলাইহিওয়াসাল্লাম যেখানে ইচ্ছা সেখানেই উপস্থিত হতে পারেন। একবার খিজির আলাইহিওয়াসাল্লাম মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন, মহান আল্লাহ তাআলার পথে চলা তাড়াহুড়ার বিষয় নয়, ধৈর্যই হচ্ছে রহস্যের চাবিকাঠি। অনেক সময় কোনো একটি ঘটনাকে খারাপ মনে হতেই পারে, তবে এর ভেতরেও মহান আল্লাহ তাআলার রহমত লুকিয়ে থাকে। মহান আল্লাহ তাআলার ফয়সালার আগে নিজের ধারণাকে প্রাধান্য দেবে না। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। খিজির আলাইহিওয়াসাল্লামের কাহিনী নিয়ে মানুষ যুগের পর যুগ আলোচনা করছে। তাফসিরবিদগণ তাকে নিয়ে গবেষণা করছেন। তিনি শুধুমাত্র একজন মানুষ নন, তিনি জ্ঞান নম্রতার এক উজ্জ্বল প্রতীক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।